কীর্তন গানের প্রথম পর্বে 1 থেকে 1.5 ঘন্টা সেই আহারে মরিরে বাবারে মারে যাইরে বলে এখন চলবে বেশ কিছুক্ষণ। সে গান বাজনা এখন আর হয় না। সেটা যদি হয় এই প্রজন্মের ছেলে মেয়েরা অবশ্যই শুনবে না। তারই টুকরো একটি অংশ আমি এই গানটা উঠে গাইলাম, তাতেই মন ভালো লাগে না। কিন্তু বলি, আমাদের পিপাসার চাহিদাটা অনেক বেশি হতেই পারে, কিন্তু সব পিপাসা যে মেটাতেই হবে এটা তো সম্ভব নয়। আপনি যদি কোনো বিয়ে বাড়িতে খেতে যান, খেতে তৈরি করে নিয়ে যদি বিয়ে বাড়ির আসনে বসেন, আপনার পেটে যত বড়ই খিদে থাক না কেন প্রথমেই কিন্তু আপনাকে ভাত আর ডাল দেবে না। সেখানে একটা নিয়ম আছে। আপনি আইঢাই করলেও আপনাকে প্রথমে বসার জন্য একটা আসন দেবে, তারপরে কাগজ বিছিয়ে দেবে, তারপরে থালা দেবে, তারপরে লেবু দেবে, লবণ দেবে, গ্লাস দেবে, জল দেবে, এই গল্পটা থাকবেই। এবার আপনার পেটে খিদে বলে আপনি যদি ওই থালা গ্লাস বাটিগুলোকে নিয়ে মুড়ে মাছুরে খান, তাহলে আপনাকে পাগল বলবে। কিন্তু আপনি যদি প্রথমেই বলেন যে না, আমাকে ওগুলো দিতে হবে না, খিদে লেগেছে, ভাত দিয়ে দিন, তাড়াতাড়ি খেয়ে নেবো, সেটাও পাগল বলবে। তাহলে একটা নিয়ম থাকবে, সেই নিয়ম পালন করতে হবে, তারপরে যেটা হবে হবে। তা কীর্তন গান সাধনার একটা সম্পদ। মায়েদেরকে কতগুলো কথা বলি, বিশেষ করে মায়েদেরকে জোর দিয়ে বলবো, কারণ সংসারের রোজগারের কর্তা একজন থাকেন, পুরুষ মানুষ, যিনি বাড়ির যারা কর্তা হন, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, শ্বশুর মশাই হতে পারে। মানে পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে টাকা পয়সা রোজগার করে নিয়ে সে সঞ্চয় করে স্ত্রীকে সঙ্গ করে সংসারের উন্নতি ঘটানো। আর নারীর কর্তব্য হচ্ছে, কারণ সাধারণতভাবে নারীদেরকে, বাড়ির স্ত্রীদেরকে লক্ষ্মী বলে ধরা হয়। তার কারণটি কেন? তার কারণ একমাত্র বাড়ির নারী যারা হয় তারা সংসারের মধ্যে সকল দায়ী দায়িত্ব তাদের নিজ লক্ষ্যের মধ্যে দায়িত্ব সহকারে পালন করতে পারে বলে নারীদেরকে লক্ষ্মী বলা হয়, কিন্তু কোনো পুরুষকে লক্ষ্মী বলে ধরা হয় না। সেই জন্য নারী হতে হয়, স্ত্রী হতে হয়, এমন ভাবে নারী হয়ে হালটা ধরতে হয় সংসারে, যাতে করে সংসারের লক্ষ্মী সেজে সমস্ত দায়ী দায়িত্ব নিজে মন দিয়ে নিজের লক্ষ্যের মধ্যে রেখে সংসারটাকে সুন্দর করে সাজাতে হয়। তাড়াহুড়ো করলে হয় না, মন ছড়িয়ে দিলে হয় না, এদিক ওদিক চিন্তা করলে হয় না। সংসারী মানুষের কর্তব্য হচ্ছে সংসার পালন করা। এবার এইখানে একটা কথা বলি, বিশেষ করে মা যারা এখানে আছেন, মায়েরা বোনেরা আছেন, তাদেরকে বলবো, কীর্তন আসর যখন এই জায়গায় হচ্ছে, এই গ্রামে হচ্ছে, আপনি এইটুকু চিন্তা করবেন না যে কীর্তন গান মানে একটা বাৎসরিক অনুষ্ঠান। সেইখানে একটা কীর্তনিয়া আসবেন, তিনি একটা পালা ধরবেন, সেই পালাটা যদি আমার জানা থাকে তাহলে শোনার প্রয়োজন নেই, আর যদি অজানা থাকে তাহলে পালাটা শুনবো, এই চিন্তাটা করার দরকার নেই। তার কারণটা বলি, কীর্তন গান পালা শোনার জন্য নয়, কীর্তন গান লীলা শ্রবণের জন্য নয়, কীর্তন গান শুধু তত্ত্ব বিচার বিশ্লেষণ করার জন্য নয়, কীর্তন গান নিছক একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান নয়। কীর্তন গান এমন একটি রসের জায়গা যেখানে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা শ্রীক্ষেত্র। এবং এই যে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন স্থান, এইখানে আনন্দ বললে ভুল হয়, স্বর্গের পরমানন্দকে দখল করা যায়, সঞ্চয় করা যায়। সেই পরমানন্দকে যদি আপনি নিজের হাতের মুঠোই করে ধরে রাখতে চান, তাহলে আমি বলে দিচ্ছি, কোনো বাসনা নয়, কোনো কামনা নয়, মনের অস্থিরতা নয়, স্থির সহকারে কীর্তনের কথাগুলো শুনতে হবে। আর নিজের হৃদয় পটে যে লীলাটি আমি শ্রবণ করব, সেটা ছবির মতো আমি হৃদয়ে দর্শন করব। আর যখনই হৃদয়ে ছবির মতন কোনো ভক্ত দর্শন করেন, তার হৃদয়টা দুলতে শুরু করে। আর যখনই ভগবানের কথা শুনতে গিয়ে কারোর হৃদয় দুলে যায়, তার প্রধান লক্ষণ, তাই দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত। আর যখনই ভগবানের কথা শুনতে 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 কোন ভক্তের নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়, আপনি বুঝে যাবে আপনার ওই দুই ফোঁটা নয়নের জল
সরাসরি রাধা গোবিন্দ চরণে চলে যায়। আর এহেন ভক্ত যদি কোনোদিন দেখা যায় হরিবাসরে, জানতে হবে ওই ভক্ত পরমানন্দ কাকে বলে তিনি হৃদয়ে আস্বাদন করতে পারলেন। তাহলে কীর্তন গান এমন একটি গান যেটা ভক্তির সঙ্গে ভগবানের মহামিলনের সম্পদ। কীর্তন গান এমন একটি গান যা বাইরের অঙ্গ দুলিয়ে দেবার গান বাজনা নয়, কীর্তন হচ্ছে ভেতরের হৃদয় দুলিয়ে দেবার গান, যেখানে ভক্ত এক মনে ভগবানকে ডাকবে আর ভগবানের চরণে ভক্তের মন নিবেদিত হবে। হরি বল, হরি বল। তাই আমি সবাইকে একটা কথা বলবো, এখানে যারা যারা ভক্তবৃন্দগণ আছেন আমি সকলকে একটা কথা বলি, আজ থেকে একটা সংকল্প করবে, হরিবাসরে বসার আগে এই যে ধুলোর মধ্যে আসনটি বেছানো রয়েছে, এই আসনটি কিছুক্ষণের জন্য আপনি এইটুকু চিন্তা করবেন না, যেটা ডেকোরেটরের কাছ থেকে ভাড়া দিয়ে চিকের আসন পাতা হয়েছে। আর কেউ দেখেছি আসনে বসার সময় একটু ঝেড়ে ধুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে নিয়ে বসেন। কিন্তু বলি, হরিনামের অমৃতে ডোবানো আসন কখনোই সামান্য ধুলো ময়লার আসন নয়, এটা রাজা পরীক্ষিতের চরণের ধুলো মাখানো আসন। আর এই রাজা পরীক্ষিতের ধুলো মাখানো আসনে যদি আপনি বসার ভাগ্যটি তৈরি করেন, তাহলে জানবেন অনন্ত কোটি জন্মার্জিত পাপ যদি আপনি পৃথিবীতে রেখে যান, অনায়াসে সমস্ত পাপ ধুয়ে মুছে আপনার আত্মনিবেদন হয়ে যাবে ভগবানের চরণে। তাই কীর্তন আসরে যুক্তি তর্কের কথা সাজে না, কীর্তন আসরে একটা কীর্তনিয়ার নিন্দুক কথা সাজে না, নিন্দে কথা সাজে না। কীর্তন আসরে দাঁড়িয়ে ভগবানের সম্পর্কে কুকথা মানে না। আমরা সামান্য মানুষ, আর আমাদেরকে হাতে গড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমরা কোনোভাবেই ভগবানকে ধরতে পারি না। শুধু ডেকে যাব, ডেকে যাব, ডেকে যাব, ডেকে যাব। কোনো জন্মে যদি ভগবানের সেবায় লাগতে পারি, সেই দিন সেই জন্য আরেকটি বিষয় জানতে হবে, এই এত সুন্দর মধুর হরি নামের অমৃতের সাগর সারা বাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের ঘরের ছেলে, সচিমায়ের কোলের সন্তান। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী দেবী। সেই ছোট্ট ছেলে নিমাই, যার আসল নাম ছিল বিশ্বম্ভর। মায়েরা আসতে, নিমাইয়ের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর। কিন্তু নিমাইকে বিশ্বম্ভর নামে কতগুলো ব্যক্তি চেনেন? কতজন চেনেন বিশ্বম্ভর নামে? বেশি চেনেন না। চৈতন্য মহাপ্রভু বললে বুঝতে পারেন, নিমাই বললে বুঝতে পারেন, গৌরাঙ্গ বললে বুঝতে পারেন, কিন্তু তার আসল নাম কিন্তু বিশ্বম্ভর। কেউ বলেন নিমাই, কেউ বলেন গৌরাঙ্গ। এই চৈতন্য মহাপ্রভু ধর্ম গ্রহণ করলে, এই যে ফাল্গুন মাস, আজকে ৩ নম্বর দিন, ফাল্গুনের ৩ তারিখ। ৩টে দিন আগেই ছিল মাঘ মাস। এই মাঘ মাসেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন আমাদের ঘরের ছেলে নিমাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে আমার সমস্ত মায়েরা যারা আছেন তাদেরকে বলি, মায়েদেরকে একটা দায়িত্ব, আস্তে আস্তে আস্তে, বেশি কথা নয়, বেশি কথা নয়, মায়েদেরকে একটা দায়িত্ব আমি দেব, সেইগুলো একটু পালন করবেন। সংসারের মাঝখানে স্বর্গ তৈরি করতে পারে যদি আপনি মনের চিন্তাটাকে পরিবর্তন করতে পারেন। আজারি গাজারি কথা শুনে দরকার নেই। আপনার জীবন আপনার সময়ের মধ্যে বাঁধা। আপনি যদি কুচিন্তায় সময়টাকে বাড়িয়ে দেন, জীবন অনায়াসে বিলীন হয়ে যাবে। আর আপনার জীবনের সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনার হাতে ছাড়তেই হবে। আপনার ফুলের বাগানে ফুল গাছ লাগানো, ফুল ফুটেই থাকবে, মায়া ছিন্ন করতে হবে। আপনার ভালোবাসার সম্পদ নাতি নাতনি, তাদের ভালোবাসাকেও ছিন্ন করতে হবে। অনায়াসে নীরবে আপনাকে চলে যেতে হবে গোবিন্দ চরণে। হরি বল।
তাই আমি সবাইকে বলবো, বাইরের কোনো কথা শোনার প্রয়োজন হবে না। ভগবানের বিরুদ্ধে কথা যদি কেউ বলে, বলতেই পারে। একটা কথা বলি মায়েদেরকে, এখানে সকল ভক্তবৃন্দকে বলছি, ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যেমন ছোট্টবেলায় ধুলো মাটি নিয়ে কোনো শিশু যেমন পুতুল খেলা খেলার জন্য পুতুলের মতন করে হাতের মুঠোয় নিয়ে গড়ে, আবার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমেষেই ধুলো করে দিতে পারেন। তাই ওনার বিচার করার ক্ষমতা আমাদের মতো মানুষের হতে পারে না। তাহলে আমাদের করণীয় একটাই, যে সংসার সামলাবো, স্বামীর সেবা করব, সন্তানাদি মানুষ করব, মা বাবার সেবা করব, সেই দায়িত্ব থাকবে। সময় বার করে আমার এই মন একবার অন্তত ভগবানের চরণে নিবেদন করি। আর যখন আমি ভগবানের চরণে মন নিবেদন করব বলে তৈরি হব, সেদিন আর আমি সংসার ডাকবো না, সব ভুলে যাব। সেটা হতে পারে ভগবানের মন্দিরে, হতে পারে তোমার বিছানায়, হতে পারে তোমার বাথরুমে। অনেকে মনে মনে চিন্তা করে পায়খানা করার সময় ভগবানের নাম করা উচিত নয়, কিন্তু আমি বলবো, আপনি যদি মনে করেন যে আপনি পায়খানা ঘরে বসে পায়খানা করাকালীন আপনি ভগবানের নাম করবেন, আপনি করতে পারেন। কারণ একমাত্র ভগবানের নাম করতে গেলে সূচি অসুচি, স্থান কাল পাত্র কিছু বিচার চলে না। আপনি যেখানে খুশি, যে অবস্থাতে খুশি, আপনি ভগবানের নাম আপনার জিহ্বায় উচ্চারণ করতে পারেন, যদি অন্তরে আপনার পূর্ণ ভক্তি আর বিশ্বাস থাকে ভগবানের চরণে, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি ভগবানকে নিঃস্বার্থে ডাকতে পারেন চোখের জলে, আমি একটা কথা বলতে পারি, সংসারে যতই অভাব থাক, আপনার সংসারের শান্তি জীবনে কেউ কেড়ে নিতে পারবে, তার কিছু দরকার নেই। শান্তির থেকে বড় জীবনে আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি 10 তলা বাড়ি বানিয়েছেন, আপনি 1 কেজি সোনা তৈরি করেছেন, 100 বিঘে জমি তৈরি করেছেন, কিন্তু আপনি শান্তিতে থাকতে পারছেন না, আপনার জীবন বৃথা, মানব জীবনের মূল্য নেই। তাহলে আপনি পরম শান্তি পাবেন কি করে? যে ব্যক্তি ভগবানকে পরিপূর্ণভাবে তার হৃদয়ে স্থান দিয়েছেন, আমি বলবো সে পরম আনন্দে ভগবানের চরণ পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবাইকে একটা কথা বলবো, প্রত্যেক দিন ভোরের বেলা কিছুক্ষণ সময়ের জন্য আপনি ঘুমটাকে কাটিয়ে দিয়ে, যদি মনে হয় আপনার বিছানাতে বসে বসে আপনি এই কাজটি করবেন, আপনি করতে পারেন। এখানে আমার যত মা বাবা সবাই রয়েছে, বাসি বিছানায় বসবেন, বাসি মুখেই করবেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি একবারটি ভোরের বেলা মিনিমাম 5টা মিনিট সময় বার করে, অন্ততপক্ষে হাত জোড় করে এই গান, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এমন কিছু কঠিন গান নয়, অনায়াসেই গাওয়া যেতে পারে। আর এই গানটা গাইবার সময় মনটা এমন একটি জায়গায় বসাবেন, আপনার মন গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে অদৃশ্য ভগবান যেন হৃদয়ে এসে দেখা দেয়, সেইখানে যেন আপনার মনটা সমর্পণ। আপনি দেখেন না আপনার জীবনে কত শান্তি আসে, আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না। আপনি পণ্ডিত হতে পারেন, আপনি বেদ বিদ্যা গীতা ভাগবত পুরাণ আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু যদি অন্তরে পরিপূর্ণ প্রেম ভক্তি না থাকে, আপনি যতই গীতা মুখস্থ করে থাকেন, আপনি পরম আনন্দ কাকে বলে আপনি বুঝতে পারবেন না। গীতা পাঠ করলেই যে সে পরম ভক্ত, এটা তো বলা যাবে না। ভাগবত পাঠ করলেই যে তিনি পরম ভক্ত, এটা বলা যাবে না। ব্যবসার তাগিদে গীতা পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে ভাগবত পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে বেদ পুরাণ পাঠ করতে পারে, কিন্তু পরিপূর্ণ প্রেম ভক্তি যদি তার হৃদয়ে না থাকে, তাতে ভাগবত গীতা পাঠ করে কিচ্ছু লাভ হবে না। আর প্রেম ভক্তি যদি থাকে, তার কোনো মন্ত্র জানার দরকার নেই, শুধু ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল, কিচ্ছু দরকার হয় না। আপনাকে মন্ত্র শিখতে হবে না,
আপনাকে সংস্কৃত উচ্চারণ করতে হবে না, আপনাকে পেতলের বিগ্রহ তৈরি করতে হবে না, আপনাকে নদিয়ার নবদ্বীপে যেতে হবে না, আপনাকে বৃন্দাবনে যেতে হবে না, শুধু থাকবে বিশ্বাস আর ভক্তি, আর জিহ্বায় থাকবে তার নাম, তাতেই ভগবানের সেবা হয়ে যাবে। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে একটু গাইবেন আমার সাথে, মায়েরা বাবারা সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি বল। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কথা বলা সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ যিনি করতে পেরেছেন, আমি ওনার উদ্দেশ্যে বলবো, রাধারানীর নাম, কৃষ্ণ নাম, কালী নাম, ভোলানাথের নাম করতে লাগবে না। চৈতন্য দেবের কৃপা পেয়েছেন মানে আপনি 33 কোটি দেব দেবতার কৃপা পেয়ে গেলেন। মহাপ্রভুর কৃপা বাঙালির যদি হতে পারে, মায়েরা, নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, এই দুই শক্তিকে কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে নামের দ্বারা, আর কিছু করার প্রয়োজন নেই। কারণ যে গৌরাঙ্গকে আপনি চৈতন্য মহাপ্রভু বলে জানেন, তেনার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী দুই শক্তির মিলিত প্রকাশ। হরি বল হরি বল। এবং সেই চৈতন্য মহাপ্রভু আমাদের এই বাংলার ঘরের ছেলে, যিনি জন্ম নিয়েছিলেন নদিয়ার নবদ্বীপে। ও মায়েরা, নদিয়ার নবদ্বীপে সচী মায়ের একমাত্র সন্তান। তার বড় ভাইও ছিল নিমায়ের, নাম ছিল বিশ্বরূপ, আর তিনি ছিলেন সন্তান ছোট, নাম হলো বিশ্বম্ভর। তা সেই বিশ্বম্ভর যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নদিয়া ছেড়ে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি চলে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। আর বিশেষ করে আপনারা মেদিনীপুর জেলার মানুষ, পুরী ধামটা হচ্ছে আপনাদের ঘরের কাছে। পুরীর মন্দিরে গেলে অনেকে যেটা করেন, সমুদ্রে স্নানটা সুন্দর করে গুছিয়ে করেন, আর সমুদ্রে স্নান করার পরে পুরীর
চারিদিকে বিভিন্ন দেখার কিছু জিনিস থাকে, সেইগুলো দেখার জন্য একটা গাড়ি রিজার্ভ করে, একটা গাড়ি বুক করে নিয়ে সাইট সিনগুলো দেখেন। তারপরে জগন্নাথের কৃপা পাবার জন্য জগন্নাথের আরতি দর্শন করেন, জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়েন। কিন্তু আমি একটা কথা বলবো, জগন্নাথ দেব অবশ্যই দর্শন করতে, কিন্তু একটা কথা শুনতে হবে এবং মানতে হবে, জগন্নাথ দেব দর্শনের আগে আমি সমুদ্রে যখন স্নান করব, আমাকে জানতে হবে এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে 12টা বছর কেঁদেছিলেন। মায়েরা, কতগুলো জিনিস একটু দর্শন করবেন। যেমন জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরার মন্দিরটা একবার দর্শন করবেন, সিদ্ধ বকুল গাছের তলায় গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আর সমুদ্রের জলে যখন নামবেন সমুদ্রের জলে প্রণাম করে নেবেন, কারণ সেই জলে চৈতন্যদেব কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কতবার ডুব দিয়েছেন। তাহলে যে জলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে স্নান করেন, যে পুরীর মন্দিরের সমুদ্রের ধারে হা কৃষ্ণ বলতে বলতে দৌড়াদৌড়ি করেন, তাহলে সেই ধুলোবালির মধ্যে মহাপ্রভুর পদধূলি, সেই জলের মধ্যে চৈতন্য দেবের চোখের জল আজও মিশে আছে। তাই সমুদ্রে স্নান আর ওই পুরীর মন্দিরে ঘোরাফেরা সামান্য জিনিস নয়, সেখানে আমাদের হৃদয়ের সম্পদ চৈতন্য দেবের ভক্তি মেশানো রয়েছে। তাই মায়েরা, যখন আপনি পুরীর মন্দিরে যাবেন একটু চিন্তা করবেন, এখানে মহাপ্রভুর সমস্ত সম্পদ রাখা রয়েছে, ভক্তি দিয়ে আদায় করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে আদায় করতে হবে, যুক্তি তর্ক দিয়ে নয়। ভগবানকে যুক্তি দিয়ে বিচার করলে ভগবানের অস্তিত্ব থাকে না, আর ভক্তি দিয়ে বিশ্লেষণ করলে ভগবানকে অনায়াসে হৃদয়ে দেখা যায়। তাই ভক্তি যুক্তি, তাই চলো সেই পুরীর মন্দিরে গিয়ে চৈতন্য মহাপ্রভু কেঁদেছিলেন দুজন ভক্তের গলা জড়িয়ে ধরে। মায়েরা, একটা জিনিস বলি, হরিবাসরে হরিনাম আপনারা সারা জীবন শোনেন, এই জায়গাতেই শুনেছেন বিগত কয়েকটা বছর, কিন্তু একটা দায়িত্ব আপনাদের আমি চাপিয়ে দেব, হরিনাম শুনতে 3টে ঘন্টা যে আপনারা বসবেন, আপনি ভেবে নেবেন যে আমার সংসারের চাপে পড়ে মন্দিরে ঠিক ঠিক মতো সেবা দেওয়া হয়নি, ছেলেকে স্কুলে পাঠানোর দায়িত্বটা এত বেশি, ওই আমি গুরুমন্ত্রটা জপ করতে পারি না, শ্বশুর শাশুড়ি মার সেবা দিতে গিয়ে আমি মন্ত্র জপ করতে পারি না, তীর্থে বেড়াতে যেতে পারি না, আর মন্দিরে আমি নিজে হাতে সেবা দিতে পারি না, তাহলে কি আমি ভগবানের সেবা করলাম না? এই ক্ষেত্রে আমি সুন্দর করে একটা বিধান করে দিই, যদি মনে হয় যে আপনি কোনোদিন মন্দিরে ঢুকতে পারেননি, চিন্তা নেই, যদি মনে হয় যে আপনার দীক্ষা মন্ত্র নেওয়াই হয়নি, দরকার নেই, যদি মনে হয় যে আপনার তুলসী মালা গলায় এখনো পর্যন্ত নেওয়া হলো না, কিচ্ছু দরকার নেই, যদি মনে হয় যে আমার তিলক সেবা আজ পর্যন্ত আমি করতে পারলাম না, তাতেও কিছু দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, যখনই বাড়ির পাশে কোথাও হরির নাম হবে, কীর্তন হবে, আপনি 3টে ঘন্টা যখন হরিনাম শুনতে বসবেন, সেইখানে মন প্রাণ দিয়ে হরিনামটা শুনবেন, আর শুনতে শুনতে প্রেম ভক্তি দিয়ে চোখের জলে শুধু তার সেবা দেবেন, তাতেই আপনার চরম সেবা প্রাপ্তি হয়ে যাবে। এটাই গৌতমানন্দে হরি বল। তাই কীর্তন শুনতে বসলে চোখে মিনিমাম 2 ফোঁটা জল যে ভক্তের আসতে চায় না, আমি পরিষ্কার বলবো, তার হরিনাম, হরিনাম শুনতে গিয়ে মানুষের চোখে জল আসবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষ কাঁদবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষের হৃদয় দুলবে না, ভগবানের নাম বলতে গিয়ে মানুষের চোখে জল আসে না, কিসের হরিনাম? একটা কথা বলি, হরিনাম শুনতে 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 মানুষ যদি কাঁদতে না পারে, হরিনাম শোনার বাইরে 10টা হিন্দি গান শোনা, দুটোর বিষয় একই হয়ে যায়। আর যদি কাঁদতে জানেন, তাহলে আপনি সার্থক, আপনি কীর্তনের সার্থক, আপনি যে জন্য হরিনাম শুনছেন সেটা পেয়ে গেছেন, চিন্তা করবেন না, আপনাকে কিচ্ছু করার লাগবে না, আপনি সারা জীবন সংসার করে যান, কীর্তন আসরে বসে শুধু চোখ বন্ধ করে কেঁদে যান, আপনাকে কিচ্ছু করার দরকার নেই, ভগবান আপনাকে ডেকে তার রাঙা যুগল চরণ বাড়িয়ে দেবে। হরি বল, হরি বল। যে ভক্ত নাম করতে গিয়ে কাঁদে, যে ভক্ত নাম শুনতে
নিতে গিয়ে কাঁদে তার কিচ্ছু লাগে না, আর গুরু সেবা যে ভক্ত করে তার কিছু লাগে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে থেকে বলি ভক্তি দিয়ে হরিনাম শুনবে। আজকে চলুন কেমন করে ভগবানের নাম নিতে গিয়ে কাঁদতে হয়। ভগবানের জন্য কাঁদতে জানলে সে মানুষ অমানুষ হতে পারে না। ঈশ্বরের জন্য চোখে জল ছড়াতে পারলে সে মানুষ মূর্খ হতে পারে না। ভগবানের নাম নিতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা যদি বিগলিত হয়, সে মানুষ কোনোদিন নিচু উঁচুর ভেদাভেদ জ্ঞান করে না, কেবল সে ভগবানের দাস হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মাগো, চলুন একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি 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 বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এই যে গানটা গাইলাম, এই গানটা আপনি অনায়াসেই যেখানে সেখানেই কিন্তু মন্দিরে দেখতে পাবেন। এত 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 মন্ত্র শাস্ত্রে দেখা যায়, গ্রন্থে দেখা যায়, যেগুলো কোনো মন্দিরে লেখা থাকে না, কিন্তু এই নামটা সমস্ত মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখতে পাবেন, যে নামটাকে বলা হয় মহামন্ত্র। আর এই মহামন্ত্র নাম আমাদের সদা সর্বদাই চালিয়ে যাওয়ার দরকার। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই নাম সর্বদাই করতেন, কিন্তু একটা সময় তিনি করতেন না।
পুরীধামে তিনি চলে যাবার পরে 5 বছর 3 মাস বয়স ছেলেটার নাম ছিল গোপাল। বিধবা মা, স্বামীহারা, যখন পেটে সন্তান আসে তার কিছুদিন পরে স্বামী মারা যায়। সন্তানটা জন্ম নেয়, আদর করে মা ছেলেটির নাম রেখেছিলেন গোপাল। বাবা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। সেই ছোট্ট গোপাল 5 বছর বয়স মহাপ্রভুর চরণের দাস হয়ে গিয়েছিলেন। একেবারে কোলের বাচ্চা, 5 বছরের ছেলে। এইখানে অনেক মা বাবার কোলের 5 বছরের সন্তান আছে, তাই আপনারা একটু মন দিয়ে শুনবেন। শুধু সন্তান অমানুষ হয়ে গেলে মা বাবা বুক চাপড়ে কাঁদে, আর মানুষ হলে অহংকার করে লোকের সামনে বলে যে আমার ছেলে মানুষ হয়েছে। একটা কথা বলি, সন্তান অমানুষ আর মানুষ নির্ভর করে কিছুটা মা বাবার দোষে গুণে। তাই মা বাবাদেরও দায়িত্ব থাকার দরকার, ছেলেকে সঠিক মানে আর সঠিক মনে তৈরি করতে গেলে মা বাবার কি কর্তব্য। আমিও কিন্তু একজন, মানে আমি সন্ন্যাসী মানুষ নই, আমিও সংসারী মানুষ, আমারও আমিও বদ্ধ সংসারী। আর সংসারের সকল দায়িত্ব যে মানুষ পালন করতে পারে সে অনায়াসেই ধার্মিক হতে পারে। সংসারে যত যত দায়িত্ব যে সঠিকভাবে পালন করে সে ধার্মিক হবেই। রামকৃষ্ণদেব সংসারী মানুষকে বেশি সম্মান দিয়েছেন। আর স্বয়ং নারায়ণ তিনি নারদ মুনিকে বলেছিলেন যে ওরে একটা কথা বলি, যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা তো ভগবানের কৃপা লাভ করে, কিন্তু সংসারী হয়ে তেলের খেয়াল, চাল ডালের খেয়াল, স্বামী পুত্র, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, এত কিছু খেয়াল রেখে তার মাঝখানে কিছুক্ষণের জন্যেও যদি আমার কেউ নাম করে, আমি যে তার জন্য কেঁদে উঠি না। তাই জন্য সংসারী মানুষের বেশি বেশি ভাবে সংসারকে লক্ষ্য করে ভগবানকে ডাকা। তাই ভক্তমণ্ডলী মাগো, এই জায়গাগুলো একটু সুন্দর করে উপলব্ধি করবেন, ভালো করে একটু উপলব্ধি করবেন। পুরীর মন্দিরে চৈতন্য মহাপ্রভু তিনি এই যে নামটা গাইছিলেন, হঠাৎ করে সেই ছোট্ট ছেলে গোপাল, ভালো করে শোনেন, একটা 50 বছরের মানুষও কিন্তু 5 বছরের ছেলেকে প্রণাম করতে পারে। কখন? মহাপ্রভুকে দেখে শিখে নেন। মহাপ্রভু তখন 24 বছর বয়সের থেকে বেশি, আর গোপালের বয়স 5 বছর, 5 বছর প্লাস। এবার গোপাল একদিন মহাপ্রভুর কাছে সকালবেলা দাঁড়িয়েছে, আর মহাপ্রভু গোপালকে বলছেন, এই গোপাল, গোপাল আমার সঙ্গে একটু সমুদ্রের ধারে চল, তোকে দায়িত্ব দিয়ে যেই জায়গায় দাঁড় করিয়ে রাখবো সেইখানে দাঁড়াবি, আমি সময় মতো আসবো, তোকে যা বলবো সেই মতো কথা শুনবি। এবার গোপাল তো একেবারে ভালো ছেলে, বাচ্চা ছেলে, ধীর স্থির মনের ছেলে, মহাপ্রভু চরণে মন দিয়ে দিয়েছেন। গোপাল বাজে চিন্তা করতে জানে না। গোপালের হাতে ধুতি গামছা ধরিয়ে দিয়ে মহাপ্রভু মলত্যাগ করতে গেছেন সমুদ্রের ধারে। এইবার গোপাল ওই মহাপ্রভু ধুতি আর গামছাটা মুখে জড়িয়ে ধরে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন, দূরে মহাপ্রভু মলত্যাগ করছেন। কিন্তু গোপাল তো বাচ্চা ছেলে, বুঝি না। এখন মহাপ্রভুকে এত ভালোবাসে যে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে গোপালের মনে হয়ে গেল যে মহাপ্রভুকে একবার আমি দেখব। এখন যাকে ভালোবাসে তার মুখটা দেখতে অস্থির হয়ে যায়। এখন দুম করে গোপাল পিছন দিকে যেই না তাকিয়েছে, দেখলো মহাপ্রভু মলত্যাগ করতে বসেছেন বটে, কিন্তু একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। তিনি পায়খানা করতে বসেছেন আর দুপাটি দাঁত দিয়ে জিভটাকে বাইরে বার করে কামড়ে ধরে বসে আছেন। এবার গোপাল এই দৃশ্যটা দেখে অস্থির হয়ে উঠল। কি ব্যাপার, প্রভু পায়খানা করতে বসেছেন কিন্তু দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসেছেন কেন? না, এটা আমাকে এটা প্রশ্ন করতে হয়, প্রভুকে জানতে হয়। এখানে কি সংবিধান আছে? একটু আসতে বাজাবে বাবা, একটু আসতে বাজাবে। এবার দেখুন মা, যখন মহাপ্রভু পায়খানা সেরে স্নান সেরে যখন গোপালের কাছে এসে দাঁড়িয়েছেন,
গোপাল অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা বলতে পারছে না। মহাপ্রভু বুঝে গেলেন গোপাল কিছু বলতে চায়। গোপাল, এই গোপাল, হ্যাঁ রে বাবা, তোর মুখ থেকে কিছু মনে হচ্ছে, তুই আমাকে বলবি, তুই কি কিছু বলবি? তখন গোপাল বলছে, প্রভু হ্যাঁ হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে আমি পাগল হয়ে যাচ্ছে একটা প্রশ্ন করব বলে, আপনি কিছু মনে করবেন না তো? আরে বাবা, তুই বাচ্চা ছেলে, তুই আমার সন্তানের মতো বাচ্চা, তুই এমন কি কথা বলবি যেটা তোর কথাই আমি মনে করবো, বল তুই কি বলতে চাস? গোপাল তখন হাত জোড় করে আসলে ওই আপনি যখন পায়খানা করছিলেন না, আমি দূর থেকে ওই পিছন ঘুরেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটু আপনার মুখের দিকে তাকিয়ে ফেলেছিলাম, আর হঠাৎ করেই দেখতে পেলাম যে আপনি দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসেছিলেন। মানে আমি বলতে চাইছি যে এটা কি মানে ওই ভক্তি জগতের কোনো নিয়ম? যদি নিয়ম হয় তাহলে আমিও কাল থেকে এইভাবেই পায়খানা করতে বসবো। গোপালকে সামনে ডেকে মাথায় হাত দিয়ে বলছে, গোপাল, এটা ভক্তি জগতের নিয়ম নয়, এটা কোনো শাস্ত্রের লিখিত বিধান নয়, এটা আমার একটা নিজস্ব সংবিধান। তার মানে আমি যতদিন কৃষ্ণ নামে মন ডুবিয়েছিলাম না, ততদিন আমার জিহ্বাকে যা বলতাম জিহ্বা তাই শুনত, কিন্তু যেদিন আমি নামে মন ডুবিয়েছি সেদিন আমার জিহ্বা আমার কথা আর শোনে না। আমি আমার জিহ্বাকে যখনই বলি, ওরে জিহ্বা, কেউ যদি পায়খানা করে সে তখন অপবিত্র অবস্থায় থাকে, তখন তার ভগবানের নাম করা উচিত নয়। সেই জন্য আমি এখন পায়খানা করতে বসেছি, আমার দেহটা অপবিত্র, এখন তুই হরিনাম করিস না। জিহ্বা আমি যত বাধা দিই সে বারবার করে কৃষ্ণ নাম করে। সেই জন্য আমি আমার জীবটাকে শাস্তি দেবার জন্য, যাতে করে সে নাম বলতে না পারে, তাকে দাঁত দিয়ে চেপে ধরে শাস্তি দেবার জন্য কামড়ে ধরেছিলাম। এটা আমার সংবিধান, এটা শাস্ত্রের বিধান নয়। তখন গোপাল বলছেন, প্রভু একটা কথা বলবো, আপনি যে বলছেন দেহ অপবিত্র থাকলে জিভের নাম করা চলে না, কিন্তু আমি তো শুনেছি সারা জীবন কৃষ্ণ নাম নাও যদি করে, সারা জীবন যদি ভগবানকে নাও মানে, মরণকালে গিয়ে যদি একবার মনে মনে কৃষ্ণ নাম করে, একবার জিহ্বায় কৃষ্ণ নাম করে, সে অনন্ত কোটি জনম নাকি কৃষ্ণের সেবার অধিকার পায়। আপনি যে বললেন অপবিত্র অবস্থায় হরিনাম করা ঠিক নয়, আপনি যদি এটা পালন করেন, আপনাকে দেখে তো জগতের কেউ আর অপবিত্র অবস্থায় হরিনাম করবে না। কিন্তু ঠাকুর, এমনও যদি কারোর হয় যে অপবিত্র অবস্থায় যদি কারোর প্রাণ চলে যায়, অপবিত্র অবস্থায় কেউ যদি ছটফট করে মরতে বসে, তখন তো সেই ইচ্ছে থাকলেও হরিনাম করতে পারবে না। সেই জন্য আমার ব্যথা লেগেছে, আমি এটা মেনে নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ল গোপালের চরণে। তুই কি বললি? এ তুই কি শোনালি আমার? আমি পণ্ডিত নাম নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীর মন্দিরে চলে এসেছি, কিন্তু আমি তো এত বড় চিন্তা করি না রে গোপাল। আমার প্রথম গুরু ঈশ্বরপুরী গোস্বামী পাদ, দ্বিতীয় গুরু কেশব ভারতী, আর আজ থেকে তুই আমার ভুল ভাঙিয়ে দিয়ে আজ থেকে আমি তোকে তৃতীয় গুরু গোপাল গুরু বলে আমি তোকে ডাকলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সেই 5 বছরের ছেলে গোপাল সে মহাপ্রভুর গুরু হয়ে গেলে, নিমায়ের মতন বিশ্বের পণ্ডিত 5 বছরের ছেলেকে গুরু সম্মান দিলেন, প্রণাম করলেন। তাই কার কাছে কি সম্মান পাওয়া যাবে, কি জ্ঞান পাওয়া যাবে, সেটা দেখে বোঝা যাবে না। তাই জন্য আমি বলি মা, আজকে সেই মহাপ্রভু সেদিন থেকে সারা বিশ্ববাসীর জন্য বিধান করে দিলেন যে না, ভগবানের নাম কোনো বিচার নয়, যখন মনে হবে তখনই ভগবানের নাম চালিয়ে যাবে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে নামে মুখ ভরে যায় অভাবে বেটা নামে মুখে ভরি যায় অভাব মিটা নামে মুখ ভরে যায় অভাবে বেটা নামে মুখে ভরি যায় অভাব মিটা আর স্বভাব জাগায় মহাসুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু আর জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের সুখে দুঃখে আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়ার অভিশাপে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ সবাই বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বেশ ও বাবা পুরী ধামে গিয়ে দেখবেন চৈতন্য মহাপ্রভু যে ঘরটিতে 12 বছর কেঁদেছিলেন আজকে আমি আপনাদের সামনে প্রদান করব ভক্তি মানে আজকে এইখানে যে কীর্তনটা হবে কোনো রঙ্গ তামাশার কীর্তন নয় কোনো রংভঙ্গের কীর্তন নয় মানে ভাবের কীর্তনটা যে যত বেশি ভাবে শ্রবণ করবেন ভগবানের সেবায় নিজেকে লাগাতে পারবেন মহাপ্রভুকে দেখুন ভগবানকে ডাকতে গেলে কেমন ভাবে আকুল হয়ে পাগল হয়ে কাঁদতেন আজকে আপনাদের বলি সমুদ্রে যে স্নান করেন না মায়েরা বলি যারা সমুদ্রে বেড়াতে যান পুরীর মন্দিরে দেখবেন সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যে পথ দিয়ে যাচ্ছেন ওই পথে যেতে যেতে কিছুটা যাবার পরে ডান দিকে দেখতে পাবেন লেখা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম এবার আমি সকলকে বলবো গম্ভীরা মন্দিরকে এড়িয়ে যদি আপনি জগন্নাথ মন্দিরে গিয়ে পাগল হয়ে কাঁদেন তাতে আপনি বাঙালি হয়ে ভুল করলেন কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের সবার আগে যেটা দরকার সেটা হলো গম্ভীরা মন্দিরে মহাপ্রভুর কৃপা যে গম্ভীরা ধামে চৈতন্য দেব একভাবে 12 বছর তিনি নিজের চোখের জলে বক্ষ ভাসিয়েছিলেন কেঁদেছিলেন কেমন করে কেঁদেছিলেন আপনি আপনার ছেলের ব্যথা সহ্য করতে না পেরে আপনি অনেক কাঁদতে পারেন দেখবেন আমরা সাধারণত ভাবে সংসারের ব্যথা পেলে যতটা সহজে কাঁদতে পারি কিন্তু ঈশ্বরকে ডাকতে গিয়ে কিন্তু এত সহজে কাঁদতে পারি না আর মায়েদের কথা বলবো কি বাবাদের কথা বলবো কি এখানে যে যত বেশি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো
মাথার ঘাম পায়ে ঝরিয়ে যারা রোজগার করে সঞ্চয় করেন, আর সঞ্চয়ের টাকাটা যাকে বেশি ভালোবেসে, যার পিছনে বেশি খরচা করে নিজেকে নিঃস্ব করে বসে থাকেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি তৈরি থাকবেন, আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবে। মানুষের এই যে বিধান, যখন মানুষ মায়ের কোলে জন্ম নেয় তখন মানুষ চিৎকার করে কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে মানুষের চোখে গড়িয়ে যায় জল, আর রোজগার করতে গিয়ে মানুষের চোখ থেকে জল এসে যায়। আর সবথেকে বড় দুঃখের বিষয়, সংসারে আপনি যাকে বেশি ভালোবেসে আপনি নিঃস্ব করে নিজেকে বসে রইলেন, প্রতিদানে তার কাছ থেকেই আপনি ভরা ব্যথা পাবেন। আর একটা সবথেকে মর্মান্তিক দৃশ্য, আপনি এত কিছু করে করেও যেদিন আপনার মরণ হবে সেদিন আপনি মৃত্যু যন্ত্রণায় নিজেকে সহ্য করতে না পেরে কেঁদে উঠলেন। তাহলে বাবা একটুখানি স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখুন তো, জন্মের সময় মানুষ কাঁদে, সংসার টানতে টানতে মানুষের চোখে জল এসে যায়, ভালোবাসার মানুষের ব্যথা সহ্য করতে না পেরে মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর যখন মানুষের বার্ধক্য এসে যায়, যখন মৃত্যুর শয্যায় শুয়ে থাকে, তখন ব্যথা সহ্য করতে না পেরে মানুষ কাঁদে। তাহলে মানুষ হাসবে কোন দিন? মানুষ বুক ভরা হাসি, প্রাণ ভরা হাসি হাসে কোন দিন? কোনদিন হাসতে পারে না। তাই জন্য বিধির বিধান, তাই জন্য শাস্ত্রে বলেছে যে তুমি মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, এমন ভাবে তোমার জীবনটাকে সাজাও, যেদিন তুমি মরবে সেদিন তুমি কাঁদবে না, হাসতে হাসতে তুমি মৃত্যুবরণ করবে। এবং তার জন্যই তোমাকে সচেতন হতে হবে। সারা জীবন তোমাকে ভগবানের চোখের জলে চরণ ধোয়াতে হবে। ও মায়েরা, যাদের বাড়িতে গোপাল আছে, পেতলের গোপাল, পাথরের গোপাল, মাটির গোপাল, সকলেই দেখবেন গোপালকে নারকেলের নাড়ু সাজিয়ে তার হাতে দিয়ে, গলায় একটা মালা দিয়ে, তুলসী পাতা দিয়ে মনে ভাবে আমি গোপালকে সেবা দিলাম। একটা জিনিস বলি, গোপাল হাত পেতে নাড়ু চাইলেও তিনি ওই নারকেলের নাড়ু পছন্দ করেন না। ভগবানকে সেবা দিতে গেলে জাগতিক জগতের ফুল, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা সব খায় না। আপনি প্রত্যেকদিন মন্দিরে ঢুকে ভগবানকে সেবা দেবেন, ভগবানকে সাজিয়ে দেবেন। ভগবান ওইগুলোর জন্য কাঙাল হয়ে বসে থাকে না। ভগবান একভাবে ভক্তের চোখের দিকে সারাটা জীবন তাকায়। ভগবান শুধু মনে মনে চিন্তা করে, সারা জীবন আমাকে ভক্ত সেবা দিল বটে, কোনদিন তার দুই চোখ দিয়ে দুই বিন্দু জল আমার চরণে ফেলতে যাবে। তাই মহাপ্রভুকে দেখে শিখে নিন মায়েরা। আপনারা যে পুরীর গম্ভীরা ধামের কথা বলছি, সেই গম্ভীরা ধামের ছোট্ট একটি ঘর, আপনি গেলে সেই ঘরের দর্শন করে আসবেন, যে ঘরে দুজন ব্যক্তিকে নিয়ে মহাপ্রভু 12 বছর নিজের দেহটাকে ভাসিয়েছিলেন। সেই ঘরটার নাম গম্ভীরা। এবং যে দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তি মহাপ্রভুর ডান দিকে আর বাম দিকে থাকতেন, তাদের নামগুলো বলে দিচ্ছি বাবা, শুনে নেন। ডান দিকে যিনি থাকতেন মহাপ্রভু, তার নাম স্বরূপ দামোদর। আর বাম দিকে যিনি থাকতেন, নাম রামানন্দ রায়। কখনো কখনো মহাপ্রভু স্বরূপের গলা জড়িয়ে ধরে কাঁদেন, কখনো কখনো স্বরূপের গলা ছেড়ে দিয়ে রামানন্দের গলা জড়িয়ে কাঁদেন। কেমন করে কাঁদেন? কান্নাটা দেখলে পাগল হয়ে যাবে। শুধু যদি উপলব্ধি করতে জানেন, আপনি বুঝতে পারবেন যে মহাপ্রভু কি, তিনি কে, তিনি কি শিখাতে চেয়েছেন আমাদের। স্বরূপের গলা জড়িয়ে ধরে একবার শুধু হা কৃষ্ণ বলবে, করে কাঁদে। আপনি কেঁদেছেন, আমিও কেঁদেছি, আপনি কাঁদেন, আমিও কাঁদি, কিন্তু মহাপ্রভুর কান্নার সাথে বিশ্বের কারণ মেলে না। যখন স্বরূপের গলা জড়িয়ে ধরে স্বরূপের সামনে দাঁড়িয়ে হা কৃষ্ণ বলে মহাপ্রভু কাঁদতেন, মহাপ্রভুর চোখের জল বদন গড়িয়ে নয়,
সরাসরি কৃষ্ণ প্রেমের জল পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপের বদন ভিজিয়ে দিতেন। কৃষ্ণ বলে কাঁদতেন, রামানন্দের বদন ভিজে যায়। সেই মহাপ্রভু আজকে কাঁদছেন খাম্বাজ রাগের মধ্য দিয়ে। মহাপ্রভু আজকে কাঁদছেন কেমন করে? স্বরূপের। আমি সবাইকে একটু অনুরোধ করব মায়েরা, এই সমস্ত আবেগের গানগুলোকে একটু উপলব্ধি করবেন। আমি কিন্তু এখানে এই করে নাচের গান বাজনা করব না। যে গান শুনলে মানুষের বুক ফেটে কাঁদতে ইচ্ছে করে সেই হয় আদি কীর্তন, আর সেই কীর্তনে ডুব দিলে মহাপ্রভুর চরণ চোখ বন্ধ করে। আপনি সংসারী যত প্রেম বাড়াবেন, যত ভক্তি বাড়াবেন, শ্রদ্ধা বাড়াবেন, অনায়াসে সংসারে স্বর্গ পাবেন। আনন্দ করার জন্য কীর্তন নয়, পরমানন্দ পাওয়ার জন্য কীর্তন। দেহ দোলানোর জন্য কীর্তন নয়, হৃদয় দোলানোর জন্য কীর্তন। শুনবেন স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে মারি স্বরূপের গলা ধরে গোরার দুনয়নে বহে বলে আরে ললিতা ওরে বিশাখা রে বিশাখা রে যার লাগি কেঁদে কেঁদে আমার দিন রাত হলো, যার লাগে জীবনে গেল যৌবনে গেল, আমার জাতি কুল মান গেল, তবু সে কেন এলো না? কেন এলো না? এলো না আমার প্রাণে শ্যামরা। ললিতা রে হরি হরি বল ওরে ললিতা হরি বিশাখা যার লাগি সারা নিশি জেগে রইলাম, বল বল তবু সে কেন এলো না? দাঁড়াও কথাগুলো এমন ভাবে ধ্যান দিয়ে শুনুন, দেখুন না ছবিটা আপনি দর্শন করবেন, আপনি হৃদয় দর্শন করবেন। এমন ভাবে মনোনিবেশটা তৈরি করুন, কীর্তনের আদি সার তত্ত্বটি আমাকে বোঝাতে লাগবে না, আপনি নিজে হৃদয়ে দেখতে পাবেন। ভগবানের কৃপা যার মধ্যে কিঞ্চিৎ এসে যায়, জোর করে না, মাথা নিচু হয়ে টপ করে জল গড়াবে, সেই হলো দেখুন প্রেম।
আজকে রাধারানী কাঁদছে, মহাপ্রভুর ভাবটা প্রকাশ। স্বরূপের গলা জড়িয়ে ধরে, রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদছেন মহাপ্রভু। ললিতা বিশাখা, ললিতা বিশাখা বলে বলে কেন এইখানটা মানেটা একটু বুঝিয়ে দিই। চৈতন্য মহাপ্রভু স্বরূপ আর রামানন্দ রায় এই দুইজনের গলা জড়িয়ে ধরে কাঁদছেন কৃষ্ণ 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 বলতে বলতে। এবার আমি একটা সুন্দর করে মজার কথা, দেখুন কি জায়গাটা। এই যেমন আমি একজন কীর্তনিয়া কিন্তু সাধারণ মানুষ, আর আপনারা কীর্তন শুনছেন, আপনারাও সাধারণ মানুষ। আর এখানে যারা বোঝেন তারা বোঝেন, যারা বোঝেন না তারা বোঝেন না। সমুদ্রে স্নান করে যখন পুরীর মন্দিরে কোনো ভক্ত যায়, দেখবেন এদিক ওদিক তাকাতে তাকাতে যায় না, আর আনচিন্তা করতে করতে যায় না। যারা গভীর কৃষ্ণ ভক্ত হয় তারা স্নান করার সঙ্গে সঙ্গে মন্দিরে জগন্নাথের উদ্দেশ্যে যেতে যেতে কিন্তু কৃষ্ণ নাম করেন। আর আপনাদেরকেও বলবো, সমুদ্রে স্নান করে এদিক ওদিক নয়, আপনি মন দিয়ে ভজন সাধনের মধ্য দিয়ে আপনি জগন্নাথ দেব দর্শন করবেন, আপনি গম্ভীরা ধাম দর্শন করবেন। আজকে মহাপ্রভু ওই গম্ভীরা মন্দিরের ভেতরে স্বরূপ আর রামানন্দের গলা জড়িয়ে ধরে শুধু কাঁদছে, কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ। এমন সময় ওই গম্ভীরার বাইরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনার মতন একজন সাধারণ মানুষ, আর তিনি যেতে যেতে একবার শুধু বলে ফেলেছে হরে কৃষ্ণ। ভালো করে কথাগুলো শোনেন। আর ওই হরে কৃষ্ণ নামটা কিভাবে মহাপ্রভু যে ঘরের মধ্যে ছিলেন সেই ঘরে পৌঁছে গিয়ে মহাপ্রভুর কানে চলে গেল। আর যখনই মহাপ্রভুর কানে চলে গেছে ওই সাধারণ মানুষের কৃষ্ণ নাম, চৈতন্য মহাপ্রভুর এইবার দেখুন আবেগটা দেখুন। স্বরূপ দামোদরকে ছেড়ে দিয়ে, রামানন্দ রায়ের গলা ছেড়ে দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে হনুমানের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। হরি হরি হনুমানের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। হনুমানের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। যে করে গোবিন্দ নামে ধরে তার পায়। ঘরে গোবিন্দের নাম ধরে তারে পায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাগুলো শোনাতে হবে। আচ্ছা বাবা, আমাদের প্রায় ঘোড়া ছুটি ছুটি ধায়, পদগান তো মানেগুলো বলি। মানে হঠাৎ করে মন্দিরের ওই গম্ভীরা ধামের দরজা খুলে দিয়ে স্বরূপ রামানন্দকে ছেড়ে দিয়ে পাগলের মতো ছুটে যে ব্যক্তিটা কৃষ্ণ বলে ফেলেছিলেন তার মহাপ্রভু জড়িয়ে ধরলেন। এবার হঠাৎ করে সাধারণ মানুষ তো মহাপ্রভুকে দেখে, ঠাকুর আপনি ভগবান, আপনি আমার পা জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিন ছেড়ে দিন। যখনই ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন বলে বলে পাগল হয়ে যাচ্ছে, তখন মহাপ্রভু পা ছাড়ছে না, সঙ্গে উল্টে আর একটা কথা বলছে, দাঁড়াও, আমি তোমার চরণ ছাড়বো না, আমি তোমার চরণ ছাড়বো না। তুমি যখন মুখে কৃষ্ণ বলতে গিয়ে কেঁদেছ, আমি জানি তুমি কৃষ্ণের ঠিকানা জানো, তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। কৃষ্ণ যখন তুমি বলেছো, আমি জানি কৃষ্ণ কোথায় আছে তুমি জানো। তাহলে শোনো, তুমি জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় তাই গৌর হরি বলে দাও হে। জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। কোথায় গেলে পাবো তারে, যার নামে শুনে আমায় পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শুনে আমায় পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, না
শোনায় আমায় পাগল, ও তারে নামে এত মধু আছে, হরি হরি গেলে পাবো তারে, নামে এত মধু আছে, কোথায় গেলে পাবো তারে, নামে এত মধু আছে, কোথায় গেলে পাবো তারে, নাম শোনায় আমায় পাগল করে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আচ্ছা ওমা, চৈতন্য মহাপ্রভুর ভাবটা অতি সংক্ষেপে আমরা শুনলাম, আর বেশি নয়। আপনারা মেদিনীপুর জেলার ভক্তবৃন্দ অশেষ কৃপা ভগবানের আপনারা লাভ করেছেন, সেই জন্য আপনাদের এই মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন বিশেষ এক ভক্ত, যিনি শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু, আর যিনি দেবাদিদেব মহাদেবের একতনু অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর যখন জন্ম নিয়েছিলেন, তিনি আরেকবারটি জন্ম নিয়েছিলেন এই মেদিনীপুর জেলায়। সেই জেলায় আপনারা জন্ম নিয়েছেন, আপনারা ভাগ্যবান। আর আমি সবথেকে বেশি ভাগ্যবান আপনাদের থেকে, যে আপনাদের মতন পরম ভক্তের চরণ ধুলো আজকে আমি মস্তকে ধারণ করতে পেরেছি। তাই গৌর, তাই চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গের ভাব ভক্তিটা, প্রেমটা দেখলাম। এইবার যেটা আসল কথা, সেই জায়গায় চলে যাব, বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর কৃষ্ণ প্রেম। এই সমস্ত লীলাগুলো আস্বাদন করতে গেলে যে গভীরতার দরকার, সেটা তো থাকতে হবে। কারণ আমরা অনেক সময় রাসলীলা শুনি, আমাদের অনেক মায়েদের ইচ্ছা আছে রাস দেখতে যাব, রাস শুনতে যাব, কিন্তু এই যে রাসলীলা শুনতে গেলে রাত্রির 12টা না বাজলে রাসলীলা শ্রবণ করা উচিত নয়, এটা অনেকেই জানেন। এমনি একটা কথা আছে না মায়েরা, রাতে গোষ্ঠ দিনে রাস, তার হয় সর্বনাশ। গোষ্ঠলীলা জানেন তো? গোষ্ঠলীলা আপনারা জানেন তো? মানে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা আপনারা জানেন, আর রাসলীলাটাও হচ্ছে কৃষ্ণের। রাসলীলা কোনোদিন দিনের বেলায় শুনতে নেই, আর গোষ্ঠলীলা কোনোদিন রাত্রির বেলায় শুনতে নেই। যারা রাত্রির বেলায় শোনে, এই দিনের বেলা শোনে, তাদের অপরাধ হয়, অপরাধের পাহাড় হয়ে যায়। বিশেষ করে রাত্রি 12টার আগে যদি শ্রবণ করেন রাসলীলা। কিন্তু শুনুন, একটা কথা বলি, এই যে বলছে ঘড়ি ধরে রাত্রির 12টা না বাজলে আপনি রাসলীলা দর্শন করতে পারবেন না, এখানে কিন্তু আসল তত্ত্বটা ওটা নয়। রাত্রির 12টা মানে গভীর রাত্রির, মানে এখানে ওই ঘড়িতে গভীর রাত্রি নয়। ভক্তের ভক্তির গভীরতা না থাকলে কৃষ্ণের রাসলীলা শোনা উচিত নয়। আপনি পরম ভক্ত যদি না হতে পারে, রাধারানী আর কৃষ্ণের সঙ্গে যে প্রেম, সেটা আপনি আস্বাদন করতে পারবেন না। একটা কথা বলি মায়েদেরকে, একটা 4-5 বছরের ছেলের সঙ্গে একটা 4-5 বছরের মেয়ে যখন লুকোচুরি খেলে, আপনি কি সেই ছেলে মেয়ে যখন লুকোচুরি খেলে আপনি কি কোনো সন্দেহ করেন? এটা বিচার করুন। 5 বছরের ছেলে মেয়ে যখন লুকোচুরি খেলবে, কোনো মা বাবা চিন্তা করে না, কিন্তু যখন 18 বছরের 20 বছরের ছেলে মেয়ে লুকোচুরি খেলবে, কোনো মা বাবা সহ্য করে কেন? না, সেইখানে যৌবন এসে গিয়েছে, সেইখানে বাসনা তৈরি হয়ে গিয়েছে, তাই মা বাবার একটা দুশ্চিন্তা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস প্রকাশ করেছিলেন, সেইখানে ভগবানের বয়স কত ছিল, রাধারানীর বয়স কত ছিল, এই জায়গাগুলো সবকিছু জানার দরকার। মনে মনে চিন্তা করে দেখবেন, আজকে যদি আপনি টিভিতে কোনো রকম কৃষ্ণ দেখেন বা টিভিতে রাধারানীকে দেখেন, অনেক সময় হয় না যে রাধা কৃষ্ণের লীলা হচ্ছে টিভিতে, রাধারানীর ভূমিকায় যে মেয়েটিকে দাঁড় করায়, সেই মেয়েটির বয়স 18 বছরের উপরে, আর যে ছেলেটিকে সাজানো হয় 24-25 বছরের ছেলে। একটা কথা বলি, সনাতন ধর্মের রাধা কৃষ্ণের লীলা যুবক যুবতীদেরকে সাজিয়ে যে লীলা হয়, সেই লীলা শ্রবণ করা অপরাধ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চে রাস প্রকাশ করেছিলেন, তখন কৃষ্ণের বয়স তিনি ছিলেন শিশু, তার তখন যৌবন আসে না। রাধারানীও তখন শিশু বালিকা, সেইখানে রাস হয়েছিল শ্রীকৃষ্ণের। আর সেই রাসের গূঢ় তত্ত্বটি উপলব্ধি করতে গেলে তোমার ভক্তির গভীরতা না থাকলে সেখানে তুমি রাস শ্রবণ করতে পারো না। হরি বল, হরি বল। তাই জন্য আমি আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ আর রাধারানীর যে নিগুড় প্রেম,
যে অহৈতুকী প্রীতি, এটা সম্পর্কে যদি ধারণা আপনার না থাকে তাহলে আপনি কীর্তন শোনার অধিকারী হতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি এখানে যে লীলাকে আস্বাদন করব, ইতিমধ্যেই আমি গৌরচন্দ্রিকা পেরিয়ে লীলায় প্রবেশ করেছি। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। আজকে রাধা রানী আর কৃষ্ণ দুইজন বৃন্দাবনে বসে আছেন। ও মায়েরা, স্বামী কি আস্তে আস্তে স্বামী কি স্ত্রীর চরণ ধরে কাঁদে, না স্ত্রী স্বামীর চরণ ধরে কাঁদে? আপনারাও তো এখানে অনেক মায়েরা বসে আছেন, ভালো করে বিচার করে দেখুন, কোন স্ত্রী যদি স্বামীর চরণ ধরে কান্নাকাটি করে, সেটা পাশের বাড়ির লোক যদি দেখে তাতে কিছু এসে যায় না। কিন্তু কোন স্বামী যদি স্ত্রীর চরণ ধরে কাঁদে, সেখানে কিন্তু অনেক লোকে মন্দ কথা বলে। তাহলে আজকে যে রাধারানীর চরণ ধরে কৃষ্ণ কাঁদছেন, ভালো করে একটু খেয়াল করে দেখুন তো বাবা। রাধারানী এতদিনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, কৃষ্ণের চরণ দুটো বুকে রেখেছিলেন, রাধার চোখের জলে কৃষ্ণের চরণ ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আজকে দেখা গেল হঠাৎ করে কৃষ্ণ এসে রাধার দুটো চরণ বুকের মাঝে জড়িয়ে ধরেছে। এবার মায়েরা বলুন, এটা কি দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, না বলতে ভালো লাগে? রাধার চরণ ধরে কৃষ্ণ কাঁদবে, এটা দেখতে ভালো নয়, এটা উচিত নয়। এটা যখনই করেছে রাধারানী পাগল হয়ে কাঁদছে, কি স্বামী, কি মধু, আমি তোমার চরণ ধরে কাঁদি, এটা দেখতে ভালো লাগে, তুমি আমার চরণ ধরে কাঁদছো, পা ছেড়ে দাও। কেন কাঁদছো তুমি, কেন কাঁদছো তুমি? আমার চরণ ধরেছো কেন, কেন তুমি চরণ ধরেছো? পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বললেন কি, বললেন রাধে, আমি তোমার চরণ ছাড়বো না। আমি তোমার চরণ ধরে আজকে কেন কাঁদছি তুমি জানবে? শোনো, আজকে তোমার চরণ ধরে আমি কান্নাকাটি করছি তোমার কাছ থেকে একটা জিনিস নেবার জন্য। সেটা তুমি যদি হাসি মুখে দিতে পারো তবে তোমার চরণ ছাড়বো, নচেত আমি চরণ ছাড়া হব না। এবার রাধারানী বলছেন, প্রাণনাথ, আপনি আমার কাছে চাইবেন, তাও আমার চরণ ধরে, আমার পা ধরে? কি আপনি আমার চরণ ধরে চাইছেন মানে এখনো কি মনে হয় যে আমি তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হতে পারিনি? আমি কি তোমাকে ভালোবেসে এখনো ভিখারি হতে পারিনি? শোনো বধূ, তুমি যদি আমার চরণ ধরে কেঁদে কেঁদে এইভাবে পাগল হয়ে যাও, তুমি যদি আমার কাছে হাত পেতে কিছু চাও, আমি একটা কথা বলতে পারি, আমি জানি আমার দেবার কিছু নেই। এখানে যারা মায়েরা স্বামীকে ভালোবাসে, আমি তাদেরকে একটা কথা বলবো, স্বামীকে ভালোবেসে আপনারা কি দিতে পেরেছেন আমি জানি না, কিন্তু রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি দিয়েছেন? রাধারানী কৃষ্ণকে বলছেন, প্রাণনাথ, আমি বহুদিন আগে তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল, আমার জাতি, কুল, মান, জীবন, যৌবন সব দিয়ে দিয়েছি। একটা জিনিস কিন্তু আমার এখনো আছে, যেটা তোমাকে আমি দিতে পারবো না, তবে তুমি যদি নিতে পারো তাহলে তুমি নিয়ে নিতে পারো। একটাই জিনিস আমার আছে, সেটা কি? এইটা মায়েদের একটু জানার দরকার। আজকে রাধার চরণ যখন করেই ফেলেছে, কৃষ্ণ যখন রাধার চরণ ধরে কান্নাকাটি করেই ফেলেছে, তখন রাধারানী এইবার বলছেন, প্রাণনাথ, তুমি যখন কেঁদে কেঁদে আমাকে চাইছো, দেবার মতো যদি আমার কিছু থাকে, সেটা একটা জিনিস, তুমি কি সেটা নিতে পারবে? শোনো, শোনো, আমার কাছে কি জিনিস আছে আমি তোমাকে দেব। দিব কি? এই গানটা একটু আপনারা মন দিয়ে শুনবেন। মানে রাধারানীর কি জিনিস আছে যেটা কৃষ্ণকে এত দিনেও দেওয়া হয়নি, আজকে সেটা দেবে? শুনে যায়। রাধারানী বলছেন কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে, কি দিব কি দিব বধূ, মনে মনে ভাবি
মানেটা দেখবেন। যে ধন তোমারে দিব সেই ধন তুমি আমার সেই ধন তো প্রাণনাথ কি দিব মনে মনে ভাবি যে ধন তোমারে দিব সে ধন তুমি সে ধন তুমি ওহে প্রাণনা হরি হরি প্রাণ হরি বল হরি বল প্রাণ কে দেব বধূ মনে মনে ভাবি যে ধন তোমারে দিব সে ধন তুমি সে ধন তুমি কে দেব কি অপূর্ব জায়গা দেখুন। মানে রাধারানী বলতে চাইছে আমার ইহকাল পরকাল জাতি কুল মান আমার জীবন আমার যৌবন আমি তো সবই ভালোবেসে দিয়ে দিয়েছি প্রভু। এখন যদি চাইতে আসো আমি তোমায় কি দেব? আমি বুকটা চিরে দেখাতে পারি তুমি আমার হৃদয় আলো করে বসে আছো। দিতে যদি হয় আমি তোমাকে হারিয়ে যাব, তোমাতে হারিয়ে যাব। তখন কৃষ্ণ বলছে রাধে তুমি ওটা বোঝো না, আমি তোমাকে ওইটা বলতে চাইনি। আমি আসলে তোমাকে চাইতে এসেছি একটা জিনিস, তোমার অনুমতি নিতে এসেছি। অনুমতি? হ্যাঁ, আমি অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি প্রাণনাথ? কিসের অনুমতি? আমি তোমাকে অনুমতি দেব মানে শোনো রাধে, তুমি আমাকে ভালোবেসে আমার যে দুটো চরণ আছে সেই চরণে ভালোবাসা দিয়ে মন বেড়ি বেঁধে রেখেছো। আমি যখনই মনে করব বৃন্দাবন ছেড়ে একটা দুটো দিনের জন্য যেতে চাই, তাতে তোমার অনুমতি ছাড়া আমি তো যেতে পারি না রাধে। সেজন্য আমি শুধু কটা দিনের জন্য একটু বৃন্দাবন ছাড়া হব। দাঁড়াও 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 বাবা, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। রাধারানীকে কৃষ্ণ বলছে যে আমি কটা দিনের জন্য বৃন্দাবন হারা হব, বৃন্দাবন ছাড়া হব। তখন রাধারানী বলছে আচ্ছা প্রাণনাথ, তুমি খালি খালি বৃন্দাবন ছাড়া কেন হবে? কি কারণের জন্য তুমি বৃন্দাবন ছাড়া হবে প্রাণনাথ? তখন কৃষ্ণ বলছে আমি বৃন্দাবন ছাড়া হব কেন জানো? আমি তোমাকে তো খুশি রাখবই, জগতের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, জগতের কল্যাণের জন্য আমাকে কটা দিনের জন্য একটু বৃন্দাবন ছেড়ে দ্বারকা মথুরায় যেতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও চিন্তা করতে হবে না। কিন্তু প্রাণনাথ একটা কথা বলি, আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ভালোবেসে আমি তোমাকে অনুমতি দেব। কিন্তু একটা কথা বলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি একটা দিন, একটা নিমেষ, একটা পলক যদি আমার কাছ থেকে হারিয়ে যাও, ওই পাগল হয়ে বুক চাপড়ে কাঁদি, তুমি যে বৃন্দাবন থেকে যাবে এসে দেখা দেবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ, বেরিয়ে গেল কৃষ্ণ। রাত্রিটা রাধারানী কোন রকমে কাটিয়েছে, সকালবেলা তাড়াহুড়ো করে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন আমার প্রাণবধূ আসবেন।
সকাল থেকে বেলা গড়িয়ে গড়িয়ে দুপুর গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে 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 বিকেল গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে গেল, মায়েরা পরের দিন হয়ে গেল, রাধারানী সেই দিন কেউ কাটালো, কৃষ্ণ এলো না। একটা একটা করে দিন কাটতে কাটতে 10টা দিন কেটে গেল, কৃষ্ণ এলো না। 10টা দিন করে কাটতে কাটতে একটা মাস কেটে গেল, কৃষ্ণ এলো না। একটা করে মাস কাটতে কাটতে একটা বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। এইবার আপনারা হয়তো বলতে পারেন, কৃষ্ণ যে কাল আসবো বললো, তাহলে কি কৃষ্ণ মিথ্যেবাদী? শোনেন একটা কথা বলি, সেই জন্য আমাদের এই হিন্দু সনাতন ধর্মে একটা কথা আছে যে কাল বলে কাউকে তুমি কোনো কথা দিও না। কৃষ্ণ যদি বলতেন যে পরশু আসবো, তাহলে কৃষ্ণ আসতেন। ওই যে কাল বলে গেল, ওই কালচক্র রাধারানীর জীবনে কাল ঘনিয়ে আসলো। রাধারানীর সে কাল আর সমাধান হলো না। মা, একটা বছর নয়, কৃষ্ণ 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 বলতে 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 10টা বছর পার করে দিল। 10টা বছর করে করে 50টি বছর কেটে গেল। 50টি বছর করে করে 80টা বছর কেটে গেল। 80 বছরের পরে 88 বছর পার হয়ে গেল। এইবার আপনারা বলুন তো বাবা, 88 বছর রাধারানী কাঁদছেন, আর কটা বছর যোগ করলে 100 বছর হবে? 12 বছর। আচ্ছা, এইখানটা একটুখানি বলি তো তাহলে। 88 বছর যখন রাধারানী এক জায়গায় বসে বসে কাঁদলে, রাধারানীর চোখের জল শুকনো, মুখের ভাষা বন্ধ, গায়ে আর শক্তি নেই। কিন্তু রাধারানী দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমার প্রাণ বধুর নাম নিতে নিতে আমি কাঁদব। কিন্তু চোখে তো জল নেই, দেহে তো বল নেই, কিন্তু তিনি কৃষ্ণকে ভালোবাসেন। মনে মনে চিন্তা করেছে আমি কৃষ্ণ বিনা এ দেহ রাখবো না। এই বলে রাধারানী যখন আর কাঁদতে পারছেন না, কিন্তু কৃষ্ণের জন্য কাঁদবেন বলে রাধারানী একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছে। নিজের আঙ্গুল নিজে কামড়াচ্ছেন। একদিন দুদিন নয়, শেষ 12টা বছর। তাহলে মায়েরা হিসাবটা দেখে নিন, 88 বছর নীরবে কাঁদলেন, আর শেষের 12টা বছর নিজেকে ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত পেয়ে কান্না কাঁদলেন কৃষ্ণ বলতে বলতে। 100 বছর যখন কেঁদে ফেলল, 100 বছরের কান্নার যে তীব্র জ্বালা নারদের গায়ে গিয়ে পড়ল। এখানে যারা আমার মায়েরা আছেন তাদেরকে একটা কথা বলি, যে কোনো মায়েরা দেখবেন সবকিছু সহ্য করতে পারে, সন্তান বিরহটা কোনো মা সহ্য করতে পারে না। কোনো মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সেই মা যখন সন্তান বিরহে কোনো মা যখন পাগল হয়ে কাঁদে, সেই মায়ের অঙ্গে যদি আগুনের ছ্যাঁকাও দেওয়া হয়, মায়ের কোনো সাড়া পাওয়া যায় না। তীব্র বিরহ জ্বালা যখন কাউকে পুড়িয়ে দেয়, আঘাত করতে পারে না। তাই মাগো, আজকে রাধারানী কৃষ্ণ 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 বলতে বলতে কাঁদছে, নাকের সামনে আগুন জ্বলছে, সেই জ্বালা নারদের গায়ে লাগছে। ও ঠাকুরমা, নারদ মুনির একটা খুব বদনাম আছে জানেন তো? নারদ মুনি বাড়িতে নারদ জন্ম নিয়েছে, বাবা সংসার পুড়ে ছাই হয়ে যায়।
অনেক বাড়িতেও নারদ থাকে, অনেক পাড়াতেও নারদ থাকে, অনেক গ্রামেও নারদ থাকে। নারদের দৃষ্টি যদি কোনো বাড়িতে মেলে, সাজানো সংসার পুড়ে ছাই। আর এই জন্য একটা বিধান আছে দেখবেন, নারদের একটা বদনাম আছে, কেউ যদি মনে মনে ভাবে যে কারোর বাড়িতে ঝগড়া ধরিয়ে দেব, একটা টোটকা বলি আপনাদের মায়েদেরকে, মনে রাখবেন তবে পালন করবেন। যদি কোনো মায়ের ইচ্ছে হয় যে আমি পাশের বাড়িতে একটু ঝগড়া লাগলে বেশি আনন্দ পাই, মানে অনেক সময় হয় না শাশুড়ি ননদিতে ঝগড়া, মানে বৌমা সঙ্গে ঝগড়া, বা যায় যায় ঝগড়া, ননদে বৌদিতে ঝগড়া, নানান রকম ঝগড়া হয়। মানে কেউ যদি মনে করে ঝগড়াটাকে আমি বাড়িয়ে দেব, তাদের ক্ষেত্রে একটা টিপস আমি বলে দিই। আপনি কালো কচুর গাছ যদি থাকে ভালো হয়, কালো কচুর ডাঁটা একেবারে শিরের ডাঁটাটা সুন্দর করে বাটবেন, সেই কচুর ডাঁটাটাকে দুটো বুড়ো আঙুলের নখে লাগাবেন। তবে এই কাজটা যখন করবেন কেউ যেন আপনাকে দেখতে না পায়। এবার আপনি ওই নখের আগায় লাগালেন, আর যাদের বাড়িতে ঝগড়া হচ্ছে তার বাড়ির জানালার ফাঁক দিয়ে আপনি দেখবেন, আর ওই দুটো বুড়ো আঙুলের নখে নখে 3 বার ঠকা মারবেন, আর শুধু বলবেন নরু নরু নরু। একবার ঠিক করে দেখবেন, এখন ঝগড়া যা থেমে যাচ্ছিল ঝগড়া দেখবেন তুঙ্গে উঠে গেছে, আর করবেন। তাহলে বাবা, তাহলে এই যে নারদের নাম নখে নখে ঠোকা দিলে ঝগড়াটা বাড়ে, এটা আপনি শুধু নয়, আমি শুধু নয়, এটা নারদ মুনিও জানতেন। আজকে নারদ মুনির একটা বুকে জ্বালা, বুকে ব্যথা। কি ব্যথা? না তার ইচ্ছে ছিল আমি জীবনে শান্তি পাবো। আচ্ছা, নারদের শান্তি নেই কেন? একটুখানি বলি, নারদের শান্তি কেন থাকবে? কেন থাকবে আপনাদেরকে আমি ধরিয়ে দিই। এখানে যারা বয়স্ক মা বাবা রয়েছে তাদেরকে আমি একটা ঘটনা বলে দিই। এখানে যারা বয়স্ক মা বাবা আছে দেখবেন, এককালে টিভিতে দেখানো হতো, দাদু ভাই জানেন, টিভিতে দেখানো হতো ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরাক কুয়েত নিয়ে যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, এগুলো বলুন আগে টিভিতে দেখানো হতো না? টিভিতে দেখানো হতো যুদ্ধ। এবার বলি, যুদ্ধ দেখতে ভালো লাগে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যুদ্ধ চলাকালে মানুষের যখন গদ্দান চলে যায়, সেখান থেকে যখন রক্তের স্রোত বয়ে যায়, আপনি বলুন, আমরা তো মানুষ, আমরা তো পশু নয়, মানুষ হয়ে মানুষের রক্তের স্রোত যখন গড়িয়ে যায়, তখন মানুষের মনটা কি বলে ওঠে জানেন? আর যুদ্ধ নয়, এইবার আমি কি শান্তি চাই। তাহলে সামান্য একটা যুদ্ধে মানুষের গদ্দান চলে গেলে মানুষ যেমন বলে ওঠে আমি যুদ্ধ দেখবো না, শান্তি চাই, নারদ মুনি কিন্তু একটা যুদ্ধ দেখেনি। নারদ কত যুদ্ধ দেখেছিলেন মায়েরা দেখুন। সত্য যুগে দেখেছিলেন হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছিলেন রাম রাবণের যুদ্ধ, আর তারপরে দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই নারদ কত যুদ্ধ সহ্য করতে পারে। নারদ মুনি যখন আর যুদ্ধ সহ্য করতে পারছে না, তখন বুকে ব্যথা নিয়ে তখন ঢেকির উপরে বসেছেন। নারদের বাহন কে? নারদের বাহন কিন্তু ওই বিনা নয়, নারদের বাহন কে মায়েরা? নারদের বাহন ঢেকি। নারদ ঢেকির উপরে বসে আর বলে, এই ঢেকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল, ঢেকি নিয়ে চলে যায়। তা আজকে নারদের বাহন ঢেকি, ঢেকির উপরে চলে বলছে, এই ঢেকি আমাকে বৃন্দাবনে একবার নিয়ে চল, আমি বৃন্দাবনের ধুলো গায়ে মাগবো, আমার শান্তি হবে। এই বলে ঢেকির উপরে চড়ে তত্ত্বদর্শী নারদ ঋষি চারি প্রাণে যায়। হরি হরি বল। ঋষি চারি প্রাণে যায়, তত্ত্বদর্শী নারদ চারি পাশে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি প্রাণে যায়। কোথা হইতে তাল আসে লাগে মরে যায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে বোঝে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে বোঝে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। দাঁড়াও দাঁড়াও ওমা, আজকে নারদ মুনি, দাঁড়াও, নারদ মুনি আজকে শান্তি পেতে এসেছেন, কিন্তু জ্বালাটা দেখুন কি জ্বালা। নারদ মুনি যখন বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, নারদের হাতে ছ্যাঁকা লাগছে, মুখে ছ্যাঁকা লাগছে, গায়ে ছ্যাঁকা লাগছে। কেন? এইটাকে বলছে বিরহ জ্বালা।
মানে বৃন্দাবনের মাটিতে নারদ মুনি যখনই এসেছেন, রাধারানী যে 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, সেই বিরহের জ্বালা আজকে নারদের গায়ে লাগছে। মায়েরা, নারদ মুনি রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী পাগল। 100 বছর যে মেয়েটা কাঁদে, যে মা জননী কাঁদে, আপনারা বলুন, আপনারা সহ্য করতে পারবেন? নারদ মুনি আজকে হাঁটু মুড়ে বসেছে, রাধারানীর কাছে হাত জোড় করে বলছে, রাধে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি চোখের জল মোছো, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যে 100 বছর কৃষ্ণকে হারিয়েছো, আমি নারদ, আমি প্রতিজ্ঞা করলাম তোমার সঙ্গে কৃষ্ণের আমি মিলন ঘটাবো। এই যে আজকের লীলাটা আপনারা শুনবেন, এই লীলাটা যে মন দিয়ে সারাক্ষণ শুনবে, আমি গ্যারেন্টি দিয়ে দেব, সে জীবনে বহু কিছু জিনিস কৃষ্ণের কাছ থেকে পাবেন। আর যিনি না শুনে বাড়ি গিয়ে ঘুমাবেন বা খাবেন, তিনি তো পাবেন না বটেই, জীবনের অনেক কিছু জিনিস হারাবেন, এটা আমি বলি। কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা লীলা হচ্ছে, যেটা মন দিয়ে শুনলে কি পাবেন সেটা আপনি হিসাব করতেও পারবেন না। শেষে আমি মিলিয়ে দেব কত কিছু পেলেন। আর যদি খিদের চাপে আর ঘুমের চাপে বেরিয়ে যায়, তার তো নরক যন্ত্রণা আসবে। কারণ একটা কথা বলি, মানুষ কিন্তু দুটো জিনিসেই মরে, এক হচ্ছে মানুষ ঘুমিয়ে মরে, আর ওই বেশি বেশি খেয়ে মরে। শুধু খাবো শুধু খাবো শুধু খাবো, রোগের জ্বালায় ছটফট। আর ঘুম একটা মানুষের বেশি ভালো নয়, বিশ্রামের দরকার আছে, বিশ্রাম নেবেন, কিন্তু বেশি ঘুমাবেন না। একটা মানুষ 8 ঘন্টা যদি ম্যাক্সিমাম ঘুমায়, আর তার ঘুমাতে লাগে না। কিন্তু এমন অনেক মানুষ আছে সারা রাত্রি ফসফস করে ঘুমাচ্ছে, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে 4 ঘন্টা ঘুম দিচ্ছে। তা সেই জন্য এইগুলো করবেন না। সারা বছর ঘুমিয়ে কাটিয়েছেন, খেয়ে কাটিয়েছেন, আজকে যেহেতু এই গ্রামবাসীর মধ্যে কীর্তন গান হচ্ছে, আমি আজ আপনাদের চরণে অনুরোধ করব, শেষ পর্যন্ত যদি কীর্তনটা থাকতে পারেন, একটা মহামূল্যবান জিনিস কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। সেটা কি শেষকালে আমি আপনাদের বলে দেব। আজকে দেখুন, নারদ মুনি রাধারানীকে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? আচ্ছা, একেবারে সাইলেন্ট হয়ে যাচ্ছে, বেশিরভাগটা সাইলেন্ট। হরি বল হরি বল হরি বল, সবাই মিলে একটু বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, এইবার আপনারা ধ্যান দিয়ে দেখুন, নারদ মুনি রাধারানীকে বলে দিলেন, রাধারানী তুমি কেঁদো না। আস্তে, রাধারানী তুমি কেঁদো না, একটু কথা নয় মায়েরা, এইবার ধ্যান দেবেন। রাধারানীকে কাঁদতে নিষেধ করে দিয়ে হাত জোড় করে বললেন, আমি এক্ষুনি যাব কৃষ্ণের কাছে, আমি যেন তেন প্রকারে তোমার সাথে তার মিলন ঘটাবই। এবার কোন কায়দায় রাধার সাথে মিলন ঘটলো আজকে আপনারা সুন্দর করে দেখবেন। এইবার দেখুন, বিনা যন্ত্রকে নারদ মুনি হাতে নিয়েছে। এই বিনা, বিনা, এই বিনা, সারা জীবন আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে পাগল করলি বিনা, কিন্তু একবারও তাকালি না। দেখ রাধারানীর দিকে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে সে আজকে পাগল, তার অবস্থাটা দেখ। এই বিনা, আমাকে তুই আর কৃষ্ণ নাম শোনাবি না বিনা, আজকে 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 তুই আমাকে একটু মন দিয়ে তো রাধারানীর নাম গাইতে গাইতে চল তো দ্বারকার পথে গিয়ে দাঁড়ায়। চলো 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 যন্ত্র, ওরে বিনা বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। আরে জাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি, হরি 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 ধনী ওলো ধরে। আরে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত বিনা কিছু নহে জানো। বলো বলো
রাধা নাম বিনে বলো বলো রাধা নাম বিনে। আরে এই ত্রিভুবনে কিছুই নাহি আর বলো রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের ধন জপিতে জপিতে ওঠে অমৃত জপিতে জপিতে ওঠে অমৃতের ধনে জপিতে ওঠে অমৃত ধনে নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি রাধা রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি নামের সাথে যেমন জানি নানা বিনোদিনী সবাই বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এই যে নারদ মুনি রাধা রানী কি মানে রাধা রানীর জয়ধ্বনিটা দিচ্ছেন, এটা কোথায় গিয়ে দিচ্ছেন? কোথায় গিয়ে দিচ্ছেন? দ্বারকায় গিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কৃষ্ণকে রাগানোর জন্য। এবার কৃষ্ণ তো দ্বারকা তখন মহারাজা হয়ে বসে আছে, সিংহাসনে বসে আছেন একেবারে রাজবাড়ির ভেতরে, আর রাজবাড়ির একটা বিরাট দরজা, তার বাইরে দুইজন মহান দারোয়ান, আর সেই দারোয়ানের সামনে গিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি, মানে নারদের একবারে যত গলার জোর ছিল সেই জোরে রাধা রানীর জয়ধ্বনি দিচ্ছেন। এইবার মায়েরা দেখুন, কৃষ্ণ তো সোনার সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে যেই কানে রাধার নামটা শুনলেন, করে লাফিয়ে ছুটে এসে বাইরে দেখছেন নারদ মুনি দাঁড়িয়ে রয়েছেন। হে কি মুনিবর, তুমি তো সারা জীবন বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়াও, তা আজকে তোমার কি অসুবিধাটা হলো যে তোমার বিনা যন্ত্রে নারায়ণের নাম ছেড়ে দিয়ে রাধা রাধা করে করে আমার সামনে দাঁড়িয়ে রয়েছো? এই দাঁড়াও, বলি রাধা রানীর নামটা ধরে আমার দ্বারকার পথে পথে কেন ঘুরে বেড়াচ্ছ? মানে কি হয়েছে তোমার? আজকে আমারই রাজপ্রাসাদের সামনে যে কিছু বাড়াতে হবে না, যে যেটা থাকবে থাকবে, বারবার এইভাবে কেন? বেশি কথা না। আজকে যখন এইভাবে রাধারানীর জয়ধ্বনি দেওয়ার পরে কৃষ্ণ যখন এসে বলছে যে তুমি আমার প্রিয় নাম আমার রাজবাড়ির দরজার সামনে আমাকে শোনানোর জন্য কেন তুমি রাধারানীর নাম গাইছো, বলো উত্তর দাও। নারদ মুনি কিন্তু কৃষ্ণ বলে মাথা নিচু করে কথা বলেন না, স্পষ্ট কথা বলেন, কষ্টবোধ করেন না। নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে একটা কথা বলি, রাফসাফ কথা বলে দিই, তুমি কি মনে করবে আমার দেখার দরকার নেই। আমি জানি তুমি ভগবান, তবে আমি ভগবান বলে তোমাকে মানবো সেদিন যেদিন আমি তোমাকে একটা বিধান দেব, সেটা পালন না করবে। পালন করলে আমি তোমায় ভগবান বলবো, না পালন করলে আমি ভগবান বলবো না।